আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইদাস রন্ধন বিলাস থেকে আমি সাইদা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা অনেকভাবেই মুগ ডাল রান্না করে খেয়ে থাকি, তবে আজ আমি আপনাদেরকে ঘরে থাকা সিম্পল মশলা ও রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো। যারা মুগ ডাল খেতে পছন্দ করেন না, এই রেসিপি ফলো করে অন্তত একদিন রান্না করে খেয়ে দেখবেন, শুধু মুগ ডাল দিয়েই চেটেপুটে খেয়ে উঠবেন। রেসিপিতে থাকবে কিছু ভিন্ন টিপস, তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রান্না শুরু করি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করার জন্য নিয়ে নেব 1.5 কাপ মুগ ডাল। আমি এখানে দেশি মুগ ডাল নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2টা মাছের মাথা। একটা আমি আস্ত রেখেছি, আর একটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। 1 পিস লেজ নিয়েছি, আর 1 পিস পেটের মাছ নিয়েছি। মাছের মধ্যে সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিব। এবারে চুলায় একটি কড়াই বসিয়ে মুগ ডাল ভেজে নেব। অনবরত নেড়ে ভাজতে থাকব। যখন দেখব ডাল থেকে সুঘ্রাণ বেরোচ্ছে, তখনই ডালটাকে নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখব। অন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলো ছড়িয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে আসলে অপর সাইড উল্টে কিছুটা লাল লাল করে ভেজে সরিয়ে রাখব। এবারে যে পাত্রে মুড়ি ঘন্ট রান্না করব, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1/2 কাপ সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভাজতে থাকব। যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে হালকা একটা কালার চলে আসবে, এর মধ্যে দিয়ে দেব 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা কেটে দিলাম। মুড়ি ঘন্ট রান্না করলে কখনই এর বেশি গরম মশলা ব্যবহার করতে যাবেন না, কারণ মুগ ডালের নিজস্ব একটা ফ্লেভার থাকে। এখানে অতিরিক্ত গরম মশলা ব্যবহার করলে সেই ফ্লেভারটা হারিয়ে যায়। এরপরে পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এটাকে 5 সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে পাত্রের সাথে লাগা লাগা হয়ে আসবে, 2টা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে কষিয়ে নিব। এই আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুড়িঘন্টর স্বাদ আরও বেড়ে যাবে। আলু কষানো হয়ে আসলে ভিজিয়ে রাখা ডাল পানি ঝরিয়ে দিয়ে দিলাম। ডাল ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পাত্রের সাথে একটা লাগা লাগা ভাব হয়ে আসছে। এবারে ভেজে রাখা মাছগুলো ডালের মধ্যে দিয়ে আলতো হাতে কষাতে থাকব। যখন দেখব পাত্রের সাথে লাল লাল হয়ে মশলাগুলো লেগে আসছে, তখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। দেখুন আমার ডালটা কষানো হয়ে গেছে। পাশের চুলায় আমি গরম পানি দিয়ে রেখেছিলাম। গরম পানিটা পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে 3 কাপের একটু বেশি পানি দিয়েছি। আপনারা যেভাবে ডালের গ্রেভিটা রাখতে চান, ঠিক সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। ঢাকনা খুলে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। ডাল 70% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। 3টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে, আর 2-3 মিনিট চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করব। ঢাকনা খুলে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করে নামিয়ে নিলাম। এবারে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সম্পূর্ণ বাঙালি রেসিপিতে রান্নাটা আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। মাছগুলো সম্পূর্ণ আস্তই রয়েছে। এই মুড়ি ঘন্ট আপনারা সাদা ভাত, রুটি এবং পরাটার সাথে খেতে পারেন। দর্শক, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন রেসিপিটা দেখতে চান।
শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনের সাথে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।